আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জেবা, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা, সৌপ দিলেন জীবন যৌবন। মাল দৌলত জুটল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল পুঞ্জ। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবী মানবী রহমতের নবী, ইসলামের জন্য কোরআনের জন্য নামাজকে কায়েম করার জন্য আল্লাহ নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছিলেন, উহুদের প্রান্তে মার খেয়েছিলেন, বদরের প্রান্তে মার খেয়েছিলেন। খালি মার নাই বাবা, তাইফের ময়দানে রাসূলুল্লাহর উপরে এত অত্যাচার হয়েছিল। ভাই যারা আপনারা ওই গেটে দাঁড়িয়ে আছেন, ভাই একটু সামনে এসে বসলে হতো না ভাই? জায়গা আছে, আসুন ভাই, আসুন, চলে আসুন, আসুন, আল্লাহ কবুল করুন। আসুন ভাই, চলে আসুন, ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন, বহু জায়গা আছে এদিকে, চলে আসুন ইনশাল্লাহ। ভাই কেউ যেন গেটে থাকবো না ভাই, সবাইকে আসতে দেন, সকলকে আসতে দেন, সবাইকে বসতে দেন। মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই মাল্লা কে উঠলো রে? ও পালাচ্ছে নাকি? না না পালাচ্ছে না, ঠিক আছে। উঠলি কিন্তু তোমার খবর খারাপ। পোশাক চাপাইলে আজকে এখানে পোশাক করিয়ে নিব। হ্যাঁ, মুরব্বীদেরকে ছেড়ে দিব, মুরব্বীদেরকে ছেড়ে দিয়ে দেবো। এখন শরীর তাদের নরমাল, যখন ওরাও যখন আমাদের মতন, আমরা কি বুড়ি হয়ে গেছি নাকি দাঁড়িয়ে গেছি লিগে? কি গো, আমাদেরকে তো রাস্তাঘাটে যেই দেখে সে বলে চাচা ভালো আছে। আমি বলছি হ্যাঁ গো ভাতিজা ভালো তো আছে। হ্যাঁ বাপ তোমার মা ভালো আছে? উত্তর শেষ। আর দ্বিতীয়বার চাচা বলবে না। কি বুঝলেন? আমাদেরকে রাস্তাঘাটে যেই দেখে বলে চাচা, আর আমরা মুখের উপরে বলি দিই হ্যাঁ বাপ ভালো আছে, তোমার মা ভালো আছে। হ্যাঁ বুঝলো, বাড়িতে যে বুঝলো যে আমার চাচার সাথে দেখা হয়েছিল, তোমার মাকে বুঝবা। আর দ্বিতীয়বার আপনাকে চাচা বলবে না। মনে করছে দাঁড়িয়ে থাকলে মনে হয় চাচা বলতে হয়। হিন্দুরা বলে নাই, মুসলমানরাই বলে। হ্যাঁ আপনি বহরমপুরে ঘোরেন গা, অনেক মুসলমান আছে বলে চাচা ভালো আছে। অনেক মুসলমান বলে, কি বুঝছেন আপনারা? বলেন মুসলমানরাই বলে। এবার ওদের দেখা দেখি আরও সুযোগ পাই নাকি? আসলে আমাদেরই তো যে আমাদের গমনরম যাতাও ঢিল বাবা, আমরাই তো নরম হয়ে গেছি, তো তারা বললে সুযোগ তো পাবেই নাকি? বুঝছেন আপনারা? বলুন। তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন। তাইফের ময়দানে বিশ্ব নবীর শরীর দিয়ে রক্ত ঝরে গেল। ওগো মুসলমান শোনে না, নবীর আমার শরীর দিয়ে তো রক্ত ঝরেছিল, শরীর দিয়ে তাজা তাজা রক্ত নবীর পায়ের দিকে চড়ে গেল। রক্তের চাপে নবীজি চটি আর পায়ের তলা একসঙ্গে লেগে গেল। নবী আমার বেহুশ হয়ে গেলেন। ফেরেশতারা বললেন ইয়া আল্লাহ, আর সহ্য করতে পারি না, একটা বার হুকুম দাও, তাইফের ময়দানটাকে ধ্বংস করে দে। আল্লাহ বলেন ও আমার ফেরেশতা, আমার হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিছুই করব না। বিশ্ব নবী বললেন মাবুদ গো,
আমি যদি তাদের জন্য একটা বার বন্ধ করে দিই, আল্লাহ তাইফের ময়দান তো ধ্বংস হয়ে যাবে। আর আমি কার কাছে পৌঁছে দিব কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান দরদি, আল্লাহ বলেন নবী আপনাকে মক্কার জমিনে থাকা লাগবে না। ও নবী আপনি এই মুহূর্তে তাড়াতাড়ি করে মদিনার দিকে আপনি রওনা দিয়ে মদিনার দিকে রওনা দেন। গজল আছে না? আল্লাহর নবী আছে, গজল আছে না? জোরে বলুন এই মুসলমান, এই গজল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার পথে যায় তখনকার আল্লাহু আকবার করুণ ঘটনা বসে শুনো। বিশ্বনবী মক্কা থেকে মদিনার পথে যাবেন, হযরত আলীর ঘরে তিনি শুয়ে আছেন। রাসূলুল্লাহকে কাফের বেঈমানরা যেতে দেবে না। ও দরদি মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা নবীকে যেতে দেবে না, কাফের বেঈমানরা ঘেরাও করে নিয়েছে। বলুন তো মারনেওয়ালাকে, জোরে বলুন মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালাকে? সবাই বলেন আল্লাহ। আল্লাহ জানিয়ে বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়ার জন্য তৈরি হয়ে যান। কিন্তু নবী গো আপনি এক মুঠো বালু তুলুন গো নবী। বালু বোঝেননি? এই বালু বোঝেন না আপনারা ঘর করেন কি দিয়ে? রাসূলুল্লাহ এক মুঠো বালি তুলে নিলেন। আল্লাহ বলেন নবী আপনি কাফিরদের মাথাতে ছিটিয়ে দিবেন। বিশ্বনবী যখন বালুখানা যখন কাফিরদের মাথায় ছিটিয়ে দিল, তাদের চোখ দুটো বন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন নবী গো আপনি তাদের হাতের পঞ্জর দিয়ে আপনি চলে যান। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন। ওগো নবী আপনি বালি নিক্ষেপ করলেন আর আমি আল্লাহ কাফিরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী আপনি চলে যান। বিশ্ব নবী চলে গেলেন হযরত আবু বকরের কাছে। আবু বকরকে বলে আবু বকর, আবু বকর বলে লাব্বাইকা সাদিক ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী বলেন আবু বকর রে তুমি কি ঘুমাও নাই? তোমার কি ঘুম নাই? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ওই সত্তার কসম, খোদার কসম, আল্লাহর কসম করে বলেন নবী গো আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলুন। কি মহব্বত, কি ভালোবাসা, কি প্রেম প্রীতি। আর আজকে আমাদের মুসলমানদের ভিতরে এমনও মুসলমান আছে যে নবীর নাম জানে না। কি বুঝেন আপনারা বলুন? এরকম লোক আছে না নাই? সেদিন আমি একটা ইউটিউবে দেখছিলাম, একজন জিজ্ঞাসা করে বলছিল এই তোমাকে 5,000 টাকা পুরস্কার দেবো, বলো দিনি আমার নবীর নাম কি? তো কেউ বলছে মুস্তফা, কেউ বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ বলছে মুহাম্মদ, নবীর নাম জানে না। এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন। আজ আমি আপনাদেরকে বলতে চাই বাবা নবীর প্রেমিক কাকে বলে? হযরতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, নবী গো আমি সেদিন থেকে একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। কি নবীর প্রেমিক, নবীর ভালোবাসা কাকে বলে? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন লা ইউমিনু, আল্লাহর নবী হাদিসে বলেছে আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না, মুত্তাকিন হতে পারে না, কতক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার নিজের চেয়ে নিজের জমি জায়গা গাড়ি বাড়ি বিবি বাচ্চা ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। দেখো এর ভিতরেও গোলমাল, কেউ তুললো আর কেউ তুললো না।
ওরা মনে করছে যে তুল্য বিপদ। এ বাবা, যে তুল্য সে জিতল, যে তুল্য না সে হেরে গেল। গসদর পাড়া কাটা বাগানের লোক তো বড় চালাক রে বাপ। কি চালাক না? হ্যাঁ, বদনা বুঝুন না আপনারা? বদনা বুঝুন তো নাকি? বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে কি করতে? কথা কয় না, পায়খানা করতে। বা পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু যা কি কালকে আইজুল মৌলবি ঠকাতে পারলো না, আর বদনা ঠকি ফেললি দাঁড়া। বাবা তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেছে। বাবা বলে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাব। এ বাবা, ঠকিল না দিতে? তোরা বলুন, আজ ঠকিল তো যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুললো না তারা একাল পরকাল সব জায়গায় ঠকে গেল। আমি আপনাদেরকে বলে যাই বা, আপনি মনে করেন কেউ দেখতে পাবেন না, কেউ জানে না, কেউ বুঝে না, ভালো করে শুনে নেন গো ও মুসলমান। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছ, টাকারি চোখে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। যেটা কেউ জানে না আল্লাহ জানে, যেটা কেউ বোঝে না আল্লাহ জানে। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, হাতটা তুলে দিতে বাপ। আজকে গোটা পৃথিবী চাইছে মাদ্রাসা ধুবো না, আজকে পৃথিবী চাইছে কোরআন ধুবো না। আমি আপনাদেরকে বলুন তো বাপ, শোনায় কোরআনের মালিককে? জোরে বলুন। এই কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজে হেফাজতের মালিক, তিনি দায়িত্ব নিয়ে নিয়েছেন। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এই কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছে অসীমকে, অসীম সরকার। কিন্তু শুনলেন, আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ আর বিচার করবে যারা কোরআনের বিরোধিতা করেছে। আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বেইজ্জতি করে মেরেছে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। উত্তর প্রদেশের আপনার 2023-এ উত্তর প্রদেশের অসীম রেজা বলে একজন ছিল বাবা। উনি বলেছিলেন কোরআনের 26টা আয়াতকে বাদ দিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টে আপনার কেস ঠুকে দিল। সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন, জাজম্যান যিনি ছিলেন, তিনি বললেন কোরআনের 26টা আয়াত বাদ ঠেলে দিতে হবে, এটা রাখা যাবে না। সুপ্রিম কোর্টের জাজম্যান যখন বলতে যাবে, ইতিমধ্যে মাওলানারা গিয়ে বললেন আমি আপনাকে বলতে চাই। বলে কি বলতে চাও? কার এত বড় সাহস এই কোরআনের আয়াত থেকে 26টা আয়াত বাদ দিয়ে দিতে পারে? বলে কোরআনে ভুল আছে তার জন্য। তিনারা বললেন কোরআনের মালিককে বলে ওপরওয়ালা। মালিকের ওপরওয়ালা যিনি এই কোরআন বানিয়েছেন, তিনার কোনোদিন ভুল হতে পারে না। তিনারা মাওলানারা বললেন আপনি বলুন আপনাকে বানিয়েছেন কে? বলে ওপরওয়ালা। আপনাকে চেয়ারে বসিয়েছেন কে? বলে ওপরওয়ালা। আসমানের মালিক কে? বলে ওপরওয়ালা। নিচের মালিক কে? বলে আল্লাহ ওপরওয়ালা। তিনি যখন বানিয়েছেন এত বড় পৃথিবী তৈরি করতে, যদি তিনার ভুল না হয়, আল্লাহ যিনি কোরআন লিখেছেন, কিতাব লিখে পাঠিয়েছেন, আল্লাহর কালামুল্লাহ, ওই কালামুল্লাহর মধ্যে কি করে ভুল হতে পারে? সেই দিন জাজম্যান বলেছিল অসীম রেজাকে, ওই অসীম রেজা শোনো, তুমি আপনার সুপ্রিম কোর্টের সময় নষ্ট করার জন্য আর এই কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে তোমাকে 5 বছর তো 5 লক্ষ টাকা জরিমানা আর এবং তোমাকে 1 বছর জেল দেওয়া হলো। আমি এটা বলতে চাইলাম কেন? ওই অসীম সরকার বাবা, এই বেদ আমার আল্লাহর কোরআনকে গালি দিয়েছে, আমার আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছে, আমার আল্লাহর কোরআনকে নিয়ে অনেক রকম অনেক ভাষা ব্যবহার করেছে। এই বলবো বাপ, একটু সময় হোক, আল্লাহ মানুষকে ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর বিচার আল্লাহ একদিন করবে।
ভারতের জমিনে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল। যখনই কোরআনের বিরোধিতা করলো, আল্লাহ তাকে দুনিয়ার জমিন থেকে বেইজ্জতি করে ভারতের মাটি থেকে তাকে মারতে মারতে দেশ ছাড়া করে দিল। আজকে যারা কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ তাদেরকে ধ্বংস অবশ্যই করবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, আল্লাহর দিন পৃথিবীতে জমিনে আছে, কোরআন আছে, থাকবে। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানেরা ইনশাআল্লাহ পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা, ইনশাআল্লাহ নামিয়ে দেন হাত। কোরআন খুললেই কোরআন পেয়ে যাবেন। আমি আপনাদেরকে গল্প বলি না, কোরআন বলে চালিয়া উমানাকদিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে মুসলমান, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই কাটা বাগান গোজরপনা মাদ্রাসার জলসায় বক্তা দিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা। হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে। মুসলমান, এই কোরআনের কত দাম শুনলেন? কোরআনে হাত দিলে নাকি, কোরআন ছুলে নাকি, কোরআন পড়লে নাকি, কোরআন দেখলে নাকি, কোরআনের জন্য সাহায্য করলে নাকি, কতটা নাকি হবে শুনলেন? এই কোরআনের জন্য যারা সাহায্য করবে, আল্লাহ দুনিয়াতে শান্তি দেবে, আল্লাহ দুনিয়াতে রুজি রোজগারে বরকত দিবে, এবং কবরে রাজাতের ফয়সালা হয়ে যাবে। ওই কবরে তোর জন্য জায়গা হয়ে যাবে, ওই কবরে তার জন্য রাস্তা হয়ে যাবে, ওই কবর তার জন্য ঢাল হয়ে যাবে, ওই কবরে আপনার তার জন্য আল্লাহ জায়গা বানিয়ে দেবে। আর কবর বড় কঠিন রে বাবা। ওই কবরে অনেকের জন্ম দুঃখিনী মা, অনেকের বাপ, অনেকের ছেলে, অনেকের মেয়ে চলে গেছে, আমরাও চলে যাব। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গার মাটিতে আমি মানুষের কাছে লক্ষ 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 করে টাকা চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। আমাকে মাদ্রাসাওয়ালা বলল, হুজুর গো, অনেক টাকা দিয়ে জমি কিনা হয়েছে, বহু টাকা ঋণ পড়ে আছে। হুজুর কাটা বাগানের মানুষ ভালো, গজদর পাড়ার মানুষ ভালো, হুজুর একটু আল্লাহর কোরআনের জন্য বলবেন, ইনশাল্লাহ দেবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায় গো। আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি মাত্র একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা, 50,000 টাকার দাতা আমি একজন দরদিকে বলবো, আমি একবার তাকবীর দেব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর দ্বীনকে ভালোবেসে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব, আস্তে আস্তে দিয়ে শোধ করে দিব আল্লাহর কোরআনের জন্য। ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাল্লাহ আজকে দেখতে চাই কাটা বাগানের মানুষ, এ দিল কাকে বলে, অন্তর কাকে বলে, মন কাকে বলে। মাত্র 50,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমত করব। একজন দরদি গো, একটু হাতটা উঁচু করে বলে দি ইনশাল্লাহ। 50,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে, সর্বপ্রথম আজকে কাটা বাগান গজধরপাড়ার মাটিতে ব্যবসায়িক
ওগো পয়সাওয়ালা গাড়িওয়ালা আল্লাহওয়ালা ডাক্তার মাস্টার আল্লাহওয়ালা দিনের খিদমতে মাদ্রাসার একটা সম্পদ কেনা হয়েছে জমি। এ বাপ, এই জমির বহু টাকা ঋণ রয়েছে বাপরে। কত টাকা? 20 লক্ষ টাকা দাম। বড় কোনো জায়গার দাম 20 লক্ষ টাকা দাম। তাই এই মাদ্রাসার টাকা দেনা বাবজি পড়ে আছে। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, এই জমির জন্যে আমি আপনাদের কাছে 50,000 টাকা চেয়েছি। আমি জানি কাটা বাড়ির লোক, গজদর পাড়ার লোক 50,000 কেন 1 লক্ষ টাকাও দিতে পারে, কিন্তু রাজদর পাড়ার লোক 1 লক্ষ টাকাও দিতে পারে। কিন্তু না রে বাবা, না না, আমি 1 লক্ষ টাকা চাই না, আমি মাত্র 50,000 টাকার দাতা। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে ওপরে নিচে এক আল্লাহর বান্দা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ।